হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, নাশারাল্লাহু আলাইহি কানাফা, আল্লাহ তার উপরে তার রহমতের চাদরটা দিয়ে রাখবেন। তার মানে তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ তাকে রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দেবে। কয়টা বৈশিষ্ট্য থাকলে? শুধুমাত্র রহমতের সামিয়ানার নিচে বসার ব্যবস্থা করবেন এতটুকুই না, আরো আছে, আরো আছে। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতে ঢুকায় দেবেন। কয়টা বৈশিষ্ট্য থাকলে রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়া যাবে? কয়টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ নিজে জান্নাতে ঢুকায় দিবেন? সামিয়ানা এটার মতো হইব নাকি? না আরো বড় হইব রহমতের সামিয়ানা, আরো অনেক আরামের হবে, তাই না? রহমতের সামিয়ানা, এটার নিচে জায়গা পাইলে আর কোনো টেনশন নাই। আমরা আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পেতে চাই কে চায় না? আরে বাবা, আসলে আল্লাহর রহমত ছাড়া তো বাইচা থাকাও সম্ভব না, মরার পরেও জান্নাতে যাওয়া সম্ভব না। এটা তো লাগবে, রহমত ছাড়া বাইচা থাকাও সম্ভব না, আর মরণের পরে জান্নাতে যাওয়াও সম্ভব না। রহমত লাগবেই রাখবে। এজন্যই তো আল্লাহ রহমান, এজন্যই তিনি রাহিম, এজন্যই তাকে বলা হয় আরহামুর রাহিমিন। আল্লাহর রহমত লাগবে। আমরা হয়তো বা ভাবি বেঁচে আছি নিজের গুণে, না, আমরা কেউ নিজের গুণে বেঁচে থাকতে পারি নাই, বেঁচে নাই। আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না বেঠিক? চাচা একটু হিসাব করে দেখেন তো, যে এই যে বডিটা আমাদের আছে, এটার ভিতরে আল্লাহ একটু রূহ দিয়ে রাখছে, প্রাণ। এই প্রাণটা যদি প্রাণ, এটা তো আল্লাহর একটা নির্দেশ মাত্র। আল্লাহ যদি বলে আইসা বড়, এই রূহটাকে যদি আল্লাহ নিয়ে নে, ফেরত নিয়ে নে, আপনার দেহ কোনো কাজের দাঁড়াতে পারবেন? বসতে পারবেন? মাহফিলে আসতে পারবেন? হ্যাঁ, মসজিদে যেতে পারবেন? তাহলে এই যে মসজিদে আসতে পারতেছেন, এটা কি এমনিতেই পারতেছেন না আল্লাহর রহমতে পারতেছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল নামাজ যে আপনি পড়ছেন আজকে, আল্লাহর রহমতেই আপনি নামাজ পড়ছেন। এই যে মাহফিলে আসলেন, এটা কি এমনি আসছেন না আল্লাহর রহমতে আসছেন? আল্লাহর রহমত আছে, আল্লাহ দয়া করেছেন, তৌফিক দিয়েছেন, সেই জন্যই আপনি আজকের এই মাহফিলে আসতে পেরেছেন। তা না হয় কত মানুষ দেখেন দোকানে বসে চা খাইতেছে, আরে যা মনে ওয়াজ একটু পরে যা মনে, পান্ডা চাবাই এলোই, পান চাবাই এলোই, তো ওনারা চিন্তা করতেছে পান্ডা চাবায় আসবে। আরেকজনে চিন্তা করছে যে না, আল্লাহর রহমত হয়ে গেছে, হ্যাঁ আমি পান ওখানে গিয়ে চাবা, মনে আগে জায়গা ওখানে। তো কেউ বসে বসে পান চাবাইতে আছে, ঠিক আছে না, আমার চাচায় পান চাবাইতে আছে, আরও অনেকে হয়তো পান চাবাইব। তো এখানে কেউ এসে পান চাবাইব, কেউ দূর থেকে পান চাবাইব। আসলে এটাই বাস্তব কথা। আল্লাহ যাকে পছন্দ করেন, তার রহমত যার প্রতি আছে, হ্যাঁ, তারাই মূলত ভালো কাজে অংশগ্রহণ করতে পারে, মাহফিলে আসতে পারে, মসজিদে যেতে পারে। সুন্দর সুস্থ সবল একজন মানুষ, কি সুন্দর শরীর, কি শক্তি তার শরীরে, সুন্দর সুন্দর জামা পরে, এই জামা পরে বাজারে গিয়ে আড্ডা দিতে পারে, কিন্তু এই জামাটা আমার আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না। সে কত বড় হতভাগা, চিন্তা করছেন? কত বড় হতভাগা। ওই জামাটা পরে দিনই কোনো মাহফিলে আসতে পারে না, পার্টি অফিসের মধ্যে বসে বসে আড্ডা দিতে পারে, রাত 1টা-1:30 পর্যন্ত পার্টি অফিসে বসে বসে আড্ডা দেয়। কালকে আমি একটা অবজার্ভ করেছি, কালকে আমার লাস্ট মাহফিলে যাওয়ার আগে কিশোরগঞ্জ শহরে আমি জামে পড়ছি, একটা রাজনৈতিক দলের অফিসের সামনে আমার গাড়িটা জামে প্রায় আধা ঘন্টা। দেখি রাজনৈতিক অফিসটা বন্ধ, একজন নেতা অনেক সাজ্জা গুজে আইছে, মনে হয় আশা করতেছে অফিসের লোকজন আসবে, অফিস খুলবে। রাত বাজে 11:15, অফিস খুলে না, সে বারান্দার মধ্যে একটা টেবিলে এতিমের মতো বসে রয়েছে। আমি চিন্তা করতেছি
যে তুমি নিশ্চয়ই বড় ধরনের কোনো নেতা, চেহারাতেও বাসতেছে যে এই দলের কোনো বড় একজন পদবী বহনকারী, পদ বহনকারী একজন নেতা হবে। তার কত আগ্রহ যে অফিস খুলবে, অফিসে বসে রাত 1টা 1:30 2টা পর্যন্ত আড্ডা দেবে। তার এই সুযোগটা হয় নাই। আশপাশে মাহফিল হচ্ছে, আমি তো পাশেই বয়ান করেছি, ওই মাহফিলে বসে কিছু দিনই কথাবার্তা শোনার তার তৌফিকটা হয় নাই। পক্ষান্তরে একজন দুর্বল মানুষ, এত ধনীও না, খুব বড় ধরনের কোনো পদের মালিকও না, এই লোকটা ঠিকই মাহফিলে চলে গেছে, দিনই কথাবার্তা শুনে কিছু পুঁজি কামাই করে সে বাড়িতে রওনা দিয়েছে। তাহলে বলেন আল্লাহর রহমতটা কার প্রতি? বলেন আল্লাহর রহমতটা কার প্রতি বেশি আছে? বলেন যে লোকটা দিনই কথাবার্তা শুনতে পেরেছে। তো আল্লাহর রহমত যার প্রতি আছে সেই মূলত ভালো কাজগুলো করতে পারে। আল্লাহ যাকে তৌফিক দেন সেই পারে, অন্য কেউ পারে না। রহমত ছাড়া এই পৃথিবীতে কোনো ভালো কাজ করা যেমন সম্ভব না, আল্লাহর রহমত ছাড়া পরকালে জান্নাতে যাওয়াও সম্ভব না। বলেন কয়টা বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন? হ্যাঁ, শুধু কি রহমতের সামিয়ানার নিচে জায়গা দিবেন না জান্নাতও দিবেন? হ্যাঁ, জান্নাতও দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ বলেন, নবী, ও নবী, আমার পাপ কাজের সীমা লঙ্ঘনকারী বান্দা যারা আছে, পাপ করেছে, অনেক বেশি করে ফেলেছে, পাপ করতে করতে পাপের সাগরে সবসময় হাবুডুবু খাইতেছে, ওরকম পাপি তাপি আমার বান্দা বান্দি যারা আছে, তুমি তাদেরকে আহ্বান করো, তাদেরকে ডেকে বলো তারা যাতে আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমার রহমতের আশা যদি তারা করতে পারে, আর আমি আল্লাহ যদি তারে রহমতের সামিয়ানার নিচে জায়গা দিতে পারি বা দিয়ে দেই, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ কিন্তু তার রহমতের আশা করার জন্য আমাদেরকে বলেছেন, রহমত থেকে যাতে আমরা নৈরাশ না হয়। চলেন আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়া যাবে কিভাবে সেটা সহজে বললে দিই। রহমত তো লাগবে, নিশ্চয়ই বুঝতে পারছি। রহমত ছাড়া ভালো কাজ করাও সম্ভব না, রহমত ছাড়া জান্নাতে যাওয়াও সম্ভব না। চলেন কোন কাজটা করলে রহমত পাওয়া যাবে। রহমত পাওয়ার আমি 3টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলবো, আরেকটা আমলের কথা বলবো লাস্টে। ওই আমলটা করলে তো আপনি 24 ঘন্টায় আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু খাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ডুব দিয়া থাকতে পারবেন। কি দিয়া থাকতে পারবেন? রহমতের সাগরে ডুব দেওয়ার মজা আছে। সাগরের ডুব আর রহমতের সাগরের ডুব বেশ কম আছে না? রহমতের সাগরে ডুব দিলে নিঃশ্বাস বন্ধ হবে না, আরাম লাগবে, আরাম লাগবে, আরাম লাগবে। আর মেঘনা নদী আর আপনার বঙ্গোপসাগর, এখানে ডুব দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করার কি আছে? আশঙ্কা আছে। আমরা ডুব দিলে আল্লাহর রহমতের সাগরে ডুব দিব ইনশাআল্লাহ। কথা তো অনেকক্ষণ ঘুরাইলাম, ভাবছিলাম ঘুরাইলে মনে হয় লোকজন তাড়াতাড়ি আইসে পড়বো। এখনও যেহেতু লোকজন মাঠের দিকে রওনা দিছে না, আমার মনে হয় আমার আর বেশি দেরি করা ঠিক হবে না। বিষয়টা বলেই ফেলি যে কোন 3টা বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহর রহমতের সাগরে, কোন 3টা বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহ তার রহমতের সামিয়ানার নিচে আমাদেরকে জায়গা করে দিবেন, এটা বলেই ফেলি, ঠিক আছে না? عن جابر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه
নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। হযরত জাবের বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটা বৈশিষ্ট্য যেই ব্যক্তি অর্জন করবে আল্লাহ তাকে রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন, তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে ঢুকাইয়ে দিবেন। নাম্বার 1 রিফকুম বিদ-দাঈফ। এক নম্বর হলো দাঈফ যারা আছে, দাঈফ বুঝেনি, দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, স্বাস্থ্যগত দিকে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, বহু দুর্বল মানুষ আছে। দুর্বলরে মানুষ চাপে বেশি। আল্লাহ রাসূল বলেন, যারা দুর্বল শ্রেণীর মানুষের প্রতি সদয় হবে। কি হবে? সদয় হবে। দুর্বল মানুষকে সাহায্য সহযোগিতা করার মানসিকতা যার মধ্যে থাকে। এক হলো শারীরিকভাবে দুর্বল, এই যে বুড়া মানুষ, এগুলো দুর্বল হয়েছে না, 10 বছর ধরে এমনই দেখতেছি। আপনি কি বুড়া হইতেন না নাকি? আর মাহফিলে আয় পড়ে যেন যামো সব দিতে আয় পড়বো, আবার গজলও গায়। কি গায়? গজলও গায়। এইরকম মুরব্বী দুর্বল রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে লাঠিটা হাত থেকে পড়ে গেছে। কি হয়ে গেছে? পড়ে গেছে। বুড়া মানুষ যে লাঠিটা উঠাইব বৈশা, উঠাইতে গিয়ে তার পড়ে যাওয়ার আশঙ্কা আছে। দুর্বল মানুষ, যুবকটা চিন্তা করলো, বুড়া মানুষটার লাঠিটা পড়ে গেল, সাইকেলের সাথে ধাক্কা লাগিয়া আমি গিয়া লাঠিটা উঠাই দিই। সে গেল লাঠিটা উঠাই দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দুর্বল মানুষের প্রতি তুমি সদয় হইলা, যাও তোমারে আমার রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিলাম। শুধু কি এতটুকু? নেকি আরো কি হবে? একজন মানুষকে উপকার করার জন্য সামনে রাস্তা অতিক্রম করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বৎসরের এতেকাফের সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। কয় বৎসরের এতেকাফের নেকি দেন? 10 বৎসরের। এটা হলো শারীরিকভাবে দুর্বল মানুষের প্রতি সদয় হয়ে তাকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া। অর্থনৈতিকভাবে দুর্বল এমনও বহু মানুষ আছে যে লোকগুলো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, মুখ খুলে কথা বলতে পারে না, মানুষের কাছে বলতে পারে না যে আমি বড় কষ্টে আছি, আমি বড় অভাবে আছি। কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে লোকটা মুখ খুলে কথা বলতে পারে না, লোকটার খাবার 3 বেলা খাবারের ব্যবস্থা নাই। আপনি জেনে গোপনে 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল, 2 কেজি পেঁয়াজ, 1000 টাকা নিয়ে রাতের অন্ধকারে আপনি তার বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ডাক দিয়ে বলবেন, বান্দা অর্থনৈতিকভাবে দুর্বল আমার বান্দার প্রতি তুমি সদয় হইলা, রাতের অন্ধকারে তুমি তার খাবার নিশ্চিত করলা, তুমি তার 1000 টাকা দিলা, 10 কেজি চাউল দিলা, 2 কেজি ডাউল দিলা, 2 কেজি তেল দিলা, 1 কেজি পেঁয়াজ দিলা, আরো 1000 টাকা দিলা। ও বান্দা আমি তোমারে কি দিমু? ও বান্দা প্রথমে তোমারে আমার রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিলাম, 2 নম্বরে তোমারে 10 বৎসরের এতেকাফের নেকি তোমার অ্যাকাউন্টে জমা কইরা দিলা। সমাজে তো আসলে দুর্বল মানুষের দাম হয় নাই। আমরা এখন তেলের মাথায় তেল ডালি, ঠিক কিনা? তেলের মাথায় তেল ডালি। গরিবদের প্রতি আমাদের সাহায্যের হাত বেশি লম্বা হয় না, প্রসারিত হয় না। যার আছে বেশি তারই দেই, কারণ কি তারে দিলে পাওয়া যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন না, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সামিয়ানার নিচে জায়গা পাবে। 1 নাম্বার দুর্বলদের প্রতি সাহায্য করা। আমরা ইনশাল্লাহ যুবক যারা আছো, রাস্তাঘাটে বুড়া মানুষ পাইলে, বুড়া মানুষ চলতে না পারলে তার একটু সাহায্য করবা। বাসে উঠছো, বাসে ওঠার পরে তুমি তো সিট নিয়ে উঠছো, জোয়ান মানুষ না, 3 দিন আগে টিকিটটা কেটে আসছো, তুমি আবার মোবাইলেও অনলাইনেও টিকিট কাটতে পারো। এখন মুরব্বীরা তো সেটা পারে না, ওনার খুব বেশি প্রয়োজন ঢাকা যাবে,
উনি গেছে স্টেশনে গিয়ে দেখে কোনো টিকিট নাই, যাওয়াই তো লাগবে, দাঁড়িয়ে স্ট্যান্ডিং টিকিট নিয়ে গাড়িতে উঠে গেছেন তিনি। আর তুমি তো সিটের মধ্যে বসে বসে দিব্যি অ্যান্ড্রয়েড মোবাইল টিপতেছো, ছবি দেখতেছো, গান শুনতেছো, গুগলে সার্চ দিয়ে গেছো গো তুমি আমেরিকা, ইউটিউবে সার্চ দিয়ে গেছো গো পাকিস্তানে ইমরান খানের খবর লেগে লেগা বসে বসে তো অনেক কিছুই তুমি দেখতেছো। আরামসে তুমি মোবাইল টিপতেছো না গুতাইতেছো, টিপ দেওয়ান লাগে না, এটা টাচ করন লাগে, টাচ মোবাইলে তো নাম টাচ করন লাগে। আর বুড়া বেড়া দাঁড়ায় তার ঠ্যাং কাঁপতেছে, হাত পাও কাঁপতেছে, আর দাঁড়ায় থাকতে পারতেছে না। বন্ধু রিফকুম বিদ্দাইফ, নবীর এই হাদিসটা মনে রেখে আস্তে করে তুমি উঠে দাঁড়িয়ে যাও। আঙ্কেল প্লিজ আপনি এই সিটে বসুন, আপনি আমার বাবার বয়সের, নারী বাবা দরকার নাই, তুমি কষ্ট করে সিট কেটে এসেছো, বহু আগেই তুমি টিকিটটা কেটেছ, বাবা তুমিই বসো। না আঙ্কেল, আজকে এই জায়গাতে যদি আমার বাবা এসে দাঁড়াতেন আমি কি বসে থাকতে পারতাম? আঙ্কেল আমি সেই কাজটা করলাম না, আমি বসে থাকতে পারলাম না, আপনি এখানে বসুন। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটা এর মধ্যে অগ্রিম সুবহানাল্লাহ বলানোর কারণ হলো এটার মধ্যে অনেক লাভ। এর মধ্যে একটা লাভ হলো আল্লাহ রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন। কোথায় জায়গা করে দিবেন? রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন। 2 নম্বর লাভটা হলো 10 বছরের এতেকাফের নেকি দিবেন। আর 3 নম্বর লাভ হলো এই সব বান্দাদেরকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায় দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো কইলা না রে, তোমার দোষ, আমার মনে করে দিলে না রে। ওই যেদিন কইছিলাম তো আমি শয়তানের 5 বস্তা কমো, তো আমি কই ইসলাম একজন আমার মনে করে দিও, জরিমানা দেও মনে যে করছো না, এর কাছ থেকে জরিমানা লোন লাগবো। এর দরকার ছিল মাগরিবের নামাজের আগে আইসা যে হুজুর মনে আসেনি কি কইবেন এটা কওয়ার, ঠিক আছে না? এর 500 টাকা জরিমানা নির্ধারণ করলাম, এর এই তিনটার 500 টাকা না 200 টাকা করে 600 টাকা করে জরিমানা নির্ধারণ করে থয়ে গেলাম। আমি যেদিন বলছিলাম নি যে আমারে মনে করাই দিবা, হয় মনে হয়েছে তো এখন আমার এত মনে আসেন না বেটা, বয়স হয়েছে না আমরা। হ্যাঁ কইছিলাম শয়তানের ওয়াজ করবো না, ঠিক আছে, একজনও মনে করছেন না, এই জোয়ান বেটারও মনে করলো না। দুষ্কার শুরু করলাম একটা, শেষ না করে তো পারতাম না, ঠিক আছে না? তাহলে আরেকটা দাওয়াত আমার দিয়ে লাও তোমরা ইদানিং, এই দিন সাবজেক্ট লিখা দিবা ফুস্টারে যে হুজুর ওই দিন শয়তানের ওয়াজ করবেন, ঠিক আছে না? আজকে মুরব্বীদেরকে ইজ্জত করলে, হ্যাঁ, এবং বয়স্কদেরকে তাদের প্রতি সদয় হলে যে কি নেকি বলতেছি, 3টা কথা তো বলেই ফেললাম। 1 নম্বরে আল্লাহ রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন, আর 2 নম্বরে জানি কি 10 বছরের এতেকাফের নেকি দিবেন, 3 নম্বরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 4 নম্বর আর একটা কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যারা, হযরত আনাস ইবনে মালিককে বলছিলেন, আনাস তোমারে 5টা নসিহত আমি করব। 5 নম্বর নসিহতটা হইল যে তুমি বড়দেরকে ইজ্জত করবা আর ছোটদেরকে স্নেহ করবা। এই কাজটা যদি করতে পারো আসরের ময়দানে আমার সাথেই থাকতে পারবা। এখন বড়দেরকে ইজ্জত করার দরকার আসেনি? এটা আছে সমাজে না, উঠে গেছে গা, একটু উঠে গেছে গা না, আছেও আছে। তাহলে এই আমলটা আজকে থেকে করা লাগবো নি নাকি? করা লাগবো অবশ্যই অবশ্যই। বয়সে একদিনের বড় হলেও তাকে সম্মান করে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এটার নামই ইসলাম। আল্লাহ রাসূল এটাই বলেছেন, বড়দেরকে ইজ্জত করতে বলেছেন, ছোটদেরকে স্নেহ করতে বলেছেন। এটা মাথায় রাখতে হবে। মুরব্বীকে দেখলে, বাবার বয়সের মুরব্বীকে দেখলে সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। বাসের সিটে বসে বসে তুমি মোবাইল টিপতেছো, আর বাবার বয়সের একজন মুরব্বী উনি দাঁড়িয়ে আছেন, উপরে ধরে দাঁড়িয়ে আছেন, ধাক্কা খেয়ে এদিকে পড়েন ওদিকে পড়েন, তুমি সেখানে বসে আছো, তুমি ওই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে মুরব্বী বাবাজিকে সম্মান প্রদর্শন করো। তুমি যদি এই কাজটা করো, দুর্বল হিসাবে মনে করে যদি করো যে শারীরিকভাবে তিনি দুর্বল, তাহলে 2টা লাভ হবে। 1 নম্বর লাভ আল্লাহ রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দেবেন, আর 2 নম্বর লাভ হলো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর 3 নম্বর অন্য হাদিসের লাভ থেকে বলছি 10 বছরের এতেকাফের নেকি আল্লাহ দিয়ে দিবেন। আর 4 নম্বর লাভ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে কাজটা করেছো, মুরব্বীকে ইজ্জত করেছো, বয়স্ক মানুষটাকে ইজ্জত করেছো, সম্মান করেছো, হাসরের মাঠে তুমি আমার লগেই থাকবা। এই কাজটা আমরা করবো, ঠিক আছে না? এগুলোর ওয়াজ কইনি, আমার তো আসলে ওয়াজ হয় না মনে হয়, এগুলো ওয়াজ হয় না, লয়ে যেমন যাইব
কেউ বড়দেরকে ইজ্জত করুন লাগবো নি নাকি? হ্যাঁ, এটা কি মুখে মুখে না বাস্তবে? বাস্তবে করতে হইব। মুরব্বী দেখলেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিলে মুরব্বী খুশি হইব। মুরব্বী যেমন খুশি হইবেন, আমার আল্লাহও খুশি হয়ে যাবেন। কারণ মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে যখন সালাম দেয়, আল্লাহ খুশি হইয়া তাদের উপরে শান্তি রহমত নাজিল করেন। এই জন্য সালাম দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ও সালামের নির্দেশনা দিয়েছেন, হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের নির্দেশ দিয়েছেন। মুরব্বীদেরকে দেখলে সালাম দেব। এবার মুরব্বীরা মনে করবে তাইলে ছোটরাই সব সময় আমাদেরকে সালাম দেবে। আমাদের মনে হয় ছোটদেরকে সালাম দিতে হবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, কিন্তু স্নেহ করার ক্ষেত্রে সালাম দেওয়া তো নিষেধ না। বাচ্চাটা সালাম দিল না, আপনি তারে সালাম দিবেন, সালামটা শিখিয়ে দিবেন, সে আগামী দিনে আপনাকে সালাম দিবে। ঠিক না বে ঠিক? সময় যাইতেছে গো, কথা খালি যাও গা। কয়টা বৈশিষ্ট্য থাকলে রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়া যাইব? হ্যাঁ, 1 নম্বর, যে দুর্বলদের প্রতি সদয় হয়। অর্থনৈতিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আমরা দুর্বলদের লগে থাকবো। আমার নবীর জীবনটাই দুর্বলদের সাথে ছিল, ঠিক আছে না? আমার নবী দুর্বলদের সাথে কাটাইয়া দিয়েছেন, এবং সেটাও বলছেন যে আল্লাহ যতদিন বাচ্চা থাকি এই মিসকিন, ইতিম, মিসকিন, গরিব যেটি আছে এরার লগে আমারে থাকতে দিও, হাসরের ময়দানে এরারই আমার লগে দিয়ে দিও। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী গরিবদেরকে বেশি পছন্দ করতেন। গরিবের বন্ধু হিসাবে কাজ করতে হবে। অনেক সময় নেতারা অবশ্যই পোস্টারে লেখে জনদরদি গরিবের বন্ধু, কিন্তু আসলে এটা পোস্টার পর্যন্ত সীমাবদ্ধ। আসলে এরা গরিবের বন্ধু না। পয়সাওয়ালা গেলে সম্মান দেয়, গরিব গেলে এই যা কাল কাজ, ঠিক আছে না, কাল কাজ বলেন, এরকম বলে। সত্যিকার গরিবের বন্ধু হইলে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। 2 নাম্বার, এটা তো বলতেই হবে, এটা না বললে হবে না, ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো পিতামাতার প্রতি অনুগ্রহ পোষণ করা, ভালোবাসা পোষণ করা। মা বাবারে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই জগতের মধ্যে। আল্লাহ রাসূলের পর এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মাকে আর বাবাকে। এদের কি কোনো কষ্ট দেওয়া যাবে? বহুত বড় আবেদ হয়ে গেছে। ইবাদত করতে 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 একে সাচ্চা আবেদ হয়ে গেছে। মানুষ বলে এই লোকটা একেবারে আল্লাহর ওলি, কিন্তু মাই কয় যে না, হ্যাঁ আমার কথা শুনে না। বাবাও বলে যে না, ছেলে আমার কথা শুনে না। ইবাদত করতে করতে, নামাজ করতে পড়তে কপালে কর ফালাইয়া দিছে, রোজা রাখতে রাখতে একেবারে হুগায়ে গেছে, কিন্তু মা বাবারে সে খুশি করতে পারল না। মনে রাখতে হবে, তুমি অনেক কিছুই করেছ, তুমি অনেক বড় নেতা হয়েছ, কোটি কোটি টাকা তুমি কামাই করেছ, এলাকার মধ্যে 20টা মসজিদ এককভাবে নির্মাণ করেছ, 40টা মাদ্রাসা এককভাবে তুমি নির্মাণ করেছ বন্ধু, অনেক কালভার্ট করেছ, অনেক রাস্তাঘাট তুমি বানিয়ে দিয়েছ, কত স্টুডেন্টকে তুমি বৃত্তি দিয়েছ, অনেক কিছুই করেছ, কিন্তু তোমার মাকে যত্ন করে তুমি খুশি করতে পারো নাই, তোমার বাবাকে যত্ন করে তুমি খুশি করতে পারো নাই। মনে রাখতে হবে, তুমি জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমতের সামিয়ানার নিচে তুমি জায়গা পাবে না, জান্নাতের আশা তুমি করতে পারো না। পক্ষান্তরে আল্লাহর যে সব বান্দা বান্দি মা বাবারে খুশি করলো, তাদের প্রতি যত্নবান হলো, ভালোবাসা প্রদর্শন করলো, পিতা মাতার প্রতি সদয় হইল, ওই সব আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাবে। আল্লাহ নিজে সেই সামিয়ানার নিচে তার থাকার ব্যবস্থা করে দিবেন, এবং আল্লাহ নিজ দায়িত্বে তারা জান্নাতে পৌঁছায় দিবেন। ছেলেদেরকে বলি, ওয়াজ নসিহত তো অনেক শোনো, কিন্তু কিছু কথা বাড়িতে নিয়ে যাইও। বাবার কথা তো শুনতে মনে চায় না, তিতা লাগে, মায়ের কথা তিতা লাগে, বুঝাইলেও বুঝো না। তুমি যে একদিকে নজর দিছো, তোমার বাবা তোমারে বলছে বাবারে ওইদিকে যাইস না, ওইদিকে তোমার শুধু ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি। বাবা তুমি বুঝো না, এই যুগের তুমি কি বুঝো? তোমার কথা আমি শুনতে পারতাম না, তুমি বুড়া মানুষ, লেখাপড়া জানো কম, তোমার কথা শুনতে আমি বাধ্য না, মায়ের কথা শুনতে আমি বাধ্য না। মাকেও ধমক দিলা, বাবাকেও ধমক দিলা,
তোমার এই জিন্দিগিতে তুমি সুখের আশা করতেই পারো না, কিভাবে করবা? তুমি তো আল্লাহর রহমতের সামিয়ানার নিচেই জায়গা পাইবা না, সামিয়ানার বাইরে গেলে তো রৌদ্র লাগবেই, সূর্যের তাপে তোমার মগজ গলতে গলতে একটা মারাত্মক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। তুমি তো রহমতের সামিয়ানার নিচেই জায়গা পাইবা না, তুমি জান্নাতের আশা করবা কিভাবে? এই জন্য বন্ধুদেরকে বলি যে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে সেটা হলো পিতা মাতার প্রতি ভালোবাসা পোষণ করে তাদের প্রতি সদয় হওয়া লাগবে। বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, এই পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে। বুঝাইতে পারছি কথাটা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন ও নবী তোমার রব নির্দেশ দিয়েছেন একমাত্র ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত। ইবাদত কার করব? এই তুমি তো শয়তানের ওয়াজ শুনতে চাইছিলা, একদিন করবো না, মনটা খারাপ করে না। এখন কষে দেখি কয়টা গুণ কয়টা বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়া যাবে। 1 নম্বর দুর্বলদের প্রতি সদয় হইলে, 2 নম্বর পিতা মাতার প্রতি ভালোবাসা পোষণ করে যত্নবান হইলে। ঠিক আছে না? মন থাকবো না এইগুলো, যে মনে রেখো শয়তানের ওয়াজ আমি করবো, টেনশন করে না, অন্যদিন করে থুয়ে যাবো, জিগান লাগে আর কি মাঝে মধ্যে। কারণ ওয়াজ করলাম এই কথাটা মনে থাকলো না আপনার, আমার খালি মানে ভিতরের মধ্যে খালি খুশায় যে আমার কথাটা কি আসলে তারা বুঝলো নাকি বুঝলো না, এই জন্য আমি বারবার জিগাই। আপনারা বিরক্ত হন না তো বাবা? অনেকেই বিরক্ত হতে পারেন যে একটা কথা বারবার রিপিট করছেন কেন। আমি রিপিট করি, আমার মনে এরকম একটা মানে ধাক্কা ধাক্কি থাকে যে আমি বললাম বুঝলো কিনা বুঝলো কিনা বুঝলো কিনা। চাচা আপনি তো মনে হয় ওই 2 নম্বরটা পারতেন না, 2 নম্বরটা মনে হয় পারতেন না। মা বাবা আছে এটা মনে হয় পারতেন না, এই 1 নম্বরটা পারবেন। দুর্বল মানুষ যারা আছে সাহায্য সহযোগিতা করতে পারবেন। মা বাপ না থাকলে কী করবেন? এখন তো আর মা বাপের ধরে আনতে পারতেন না, ঠিক আছে না? তবে ব্যবস্থা আছে, আপনি ইচ্ছা করলে পিতা মাতার প্রতি ভালোবাসা দেখাইতে পারবেন। কিভাবে দেখাইবেন? খালি কইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা ফরন যাইতো না? ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন। যাই হোক, আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন তোমার রব নির্দেশ দিয়েছেন, তোমার রব নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা লাগবে। কি করা লাগবে? ভালো ব্যবহার করতে হবে, মা বাবারই খুশি করতে হবে। চেয়ারম্যান সাহেব দেরিতে আইছে, ঠিক আছে না? প্রথম কথাটি শুনছে না তো শোনাই দিই, মনে আমার অসুবিধা নাই। মাইকি শুনছে? আচ্ছা, এরপরে আবার শোনাইয়া দিই মনে। আল্লাহ 1 নম্বরে বলেন 1 নম্বরে ইবাদত করতে হবে আমার। এরপরের যে তোমার কাজটা, তোমার মার সাথে ভালো ব্যবহার করবা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার 2 জন এর একজন যদি বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা 2 জনে যদি বার্ধক্যে উপনীত হয়, তোমরা তাদের সেবা যত্ন করবা। সাবধান, বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবা না এবং তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবা না। মিষ্টি মিষ্টি কথাগুলো মায়ের সাথে বলবা আর বাবার সাথে বলবা। আমাদের ছেলেরা মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, আর টেলিফোনে যার সাথে, মোবাইলে যার সাথে পরিচয় হয়েছে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, বেবি বেবি বলে ডাকে, ঠিক আছে না? অনেকে আবার বাবু বাবু বলে ডাকে, মোবাইলে দেখি আর কি মাঝে মধ্যে।
কিছু কিছু বাবু ডাকে আর বেবি ডাকে, কি মজার ডাকটা ডাকে ও হেরা, কিন্তু মারে ভালোভাবে ডাকতে পারে না, বাবারে ভালোভাবে ডাকতে পারে না। মারে যদি মিষ্টি সুরে কেউ কথা বলে ডাক দে, আম্মু আম্মু খাইছো তুমি, এখনো খাও নাই, কেন খাও নাই এখনো? মা কইব দেখছো আমার ছেলেরা আমার খবরটা নিল আমি খাইছি কি খাইছি না, মা এখানে খুশি হয়ে যাইব গা। আর মা এখানে খুশি হইলে আল্লাহ নগদ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। আব্বু তুমি বাজার থেকে আসছো 1:30 বাজে, 1টা বাজে তুমি আসছো, 2টা বাজে, এখনো তুমি খাও নাই, আব্বু তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাইব, তুমি খাও, তুমি না খেলে আমিও খাবো না। বাবা কেবল দেখছো আমার ছেলেরা আমার এত ভালোবাসে, আর আনন্দটা মুখে জাহির করবে না, ভিতরে ভিতরে খুশি হয়ে যাইবে। বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি হয়ে গেলে আর কিছু লাগে? রহমতের সামিয়ানার নিচে আল্লাহ জায়গা দিবনি ইনশাল্লাহ, দিব। এই জন্য আল্লাহ বলেন পিতামাতার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয় অথবা দুজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, তাদেরকে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। সুবহানাল্লাহ। কেন শিখাইছে? আল্লাহ শিখাইছে। এরপরে আল্লাহ কি বলছে? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন তোমাদের দয়ার পরশ সব সময় মা বাবার জন্য তোমরা বিছিয়ে রাখো। যতই তোমরা দয়া করো এদিক সেদিক, মা বাবার জন্য দয়ার পরশ 24 ঘন্টা বিছিয়ে রাখবা। মা বাবার যখন যা প্রয়োজন তা তোমরা পূরণ করার চেষ্টা করবা। তোমরা তাদের প্রতি দয়া করবা। কার কথা এগুলো? আমার কথা না আল্লাহর কথা। এবং মা বাবার জন্য দোয়া করবা কিভাবে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। এই দোয়াটা করতে হবে। মা বাবার জন্য দোয়াটা আল্লাহ নিজে শিখিয়ে দিছে যে মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা সবাই মুখস্থ করে নেবেন। যাই হোক, আবারও মূল আলোচনা থেকে শুরু করি। সালাসুম্মান কুন্না ফিহি নাশরাল্লাহু আলাইহি কানাফা। 3টা বৈশিষ্ট্য যে আল্লাহর বান্দা বান্দি অর্জন করবে, আল্লাহ তাকে রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন। ও আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতে পৌঁছায়া দিবেন। 1 নাম্বার, সমাজে এলাকাতে রিফকুম বিদ্দাইব, যত দুর্বল মানুষ আছে, শারীরিকভাবে দুর্বল, অর্থনৈতিক দুর্বল, যারা ওই দুর্বলদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, শারীরিকভাবে দুর্বলদেরকে শারীরিকভাবে সাহায্য করার মানসিকতা পোষণ করে এগিয়ে যাবে, অর্থনৈতিকভাবে দুর্বলদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, ওই সব আল্লাহর বান্দা বান্দেরা আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পেয়ে যাবে। লাভ কিন্তু 4টা বলছিলাম, জিজ্ঞাসা করলে পারবে কিনা। মুরব্বী মানুষটারে ইজ্জত করলে, সম্মান করলে লাভ কয়টা হইব বলছিলাম। 1 তো আল্লাহ রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন। 2 নম্বরে আল্লাহ জান্নাতের ঘোষণাও দিয়ে দিবেন। 3 নম্বরে কত বৎসরের এতেকাফের নেকি দিবেন? 10 বৎসরের। 4 নম্বরে হাসরের ময়দানে কার সাথে থাকতে পারবে? হ্যাঁ, আল্লাহর নবীর সাথে। আসলে নবীর সাথে থাকতে পারার মজা হয়তো আলাদা, ঠিক আছে না? আপনি দেখেন চেয়ারম্যান সাহেবের লগে সবাই থাকতারে, মন্ত্রীর লগে, রাষ্ট্রপতির লগে যারা ঘুরে এরা কেমন লাগে? এরা নিজের কি মনে করে যে আমি রাষ্ট্রপতির লগে চলি, রাষ্ট্রপতি কিছু হইলে আমার জিগায়, আর এলাকার মানুষকে চিনো লোকটা কেডা? রাষ্ট্রপতির লগে তা হ্যাঁ ডাইনে বামে ডাইন হাত। রাষ্ট্রপতির ডাইন হাত শুনলে এলাকার লোকজন ইজ্জত করে, আর তিনিও চিন্তা করে আমি তো রাষ্ট্রপতির লগে চলি। ব্যবসার ভিন্ন না, দুনিয়ার রাষ্ট্রপতির লগে থাকবেন, রাষ্ট্রপতি তো আপনার জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না, ঠিক না? ঠিক। হাসরের মাঠে নবীর লগে থাকতে পারলে টেনশন নাই, কোনো টেনশন নাই।
হাসরের মাঠে নবীর সাথে থাকতে পারার মধ্যে থাকতে পারলে কোনো টেনশন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, তার সাথে করে নিয়েই যাবেন, ঠিক না বেঠিক? এই জন্য আমি ওই হাদিসটা তো আজকে বলতে চাই নাই, কালকে মনে হয় মাগরিবের পরে নিকলিতে গুরুয়ে মনে হয় ওই হাদিসটার উপর কথা বলছিলাম। ওই ক্যামেরাম্যান ছিল, 3টা সুক আমার দিকে দিয়ে দিছে। এ ছিল এখানে আনাস ইবনে মালিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আনাস তোমাকে আমি 5টি উপদেশ দিব। কয়টি উপদেশ? 5টি উপদেশ। এর মধ্যে 5 নাম্বার উপদেশে বলছিলেন, আনাস তোমার দায়িত্ব হলো বড়দেরকে ইজ্জত করবা আর ছোটদেরকে স্নেহ করবা। শুধু বড়দেরকে ইজ্জত করলা, ছোটদেরকে স্নেহ করলা না, এমনটা যাতে না হয়। তুমি বড়দেরকে ইজ্জত করবা আর ছোটদেরকে স্নেহ করবা। এটা যদি করতে পারো তাহলে হাসরের মাঠে আমি নবীর সাথেই তুমি থাকতে পারবা। তাহলে এই মুরব্বীদেরকে ইজ্জত করলে লাভ 4টা আছে। এক তো শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে তারে ইজ্জত করলে 2টা লাভ হয়ে গেল, তাকে সাহায্য করলে। 1 নম্বর লাভটা হলো রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়ার ব্যবস্থা হয়ে গেল। 2 নম্বর আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। 3 নম্বর আরেকটা লাভ হলো, যেটা ওই উপকার করার কারণে 10 বছরের এতেকাফের নেকি আমল নামে জমা হয়ে গেল। আর 4 নম্বর লাভটা আমার নবীর সাথে থাকার যোগ্যতাটা অর্জন হয়ে গেল, ঠিক না বেঠিক? তাইলে বড়দেরকে ইজ্জত করুন তো নাকি? 2 নম্বর শাফাকাতু আলাল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি ভালোবাসা রেখে তাদের প্রতি দায়িত্ব পালন করে তাদেরকে খুশি করা। এই বৈশিষ্ট্যটা যার মধ্যে থাকবে সেও আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাবে, আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়ে দিবেন। এটা মাথায় রাখতে হবে। আমার মনে হয় আজকালের এই 75% ছেলেমেয়েরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। কারণ অনেক মা বাবাকে কান্না করতে দেখি, অনেক মাকে আমাদের কাছে দোয়া চাইতে আসে, হুজুর একটু দোয়া করেন। ছেলেটা একেবারেই কথা হনে না, মেয়েটা একেবারেই কথা হনে না, হুজুরের কাছে আইসে দোয়া নিবার লাগে ছেলের জন্য। তুমি এত বড় পাপিষ্ট হইলা যে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবা এই আশা করে আরেকজনের কাছে দোয়া চাইতে যায়। তুমি চিন্তা করে দেখলা না যে আমি যে আমার মা আরে কষ্ট দেই, মা তো ব্যস্ত, আমাকে সঠিক বানানোর জন্য, আমি তো সঠিক হতে পারলাম না, আমি এত বড় হতবাগা কেন হইলাম, আল্লাহর গজব তো আমার উপরে নাজিল হবে। এই চিন্তাটা তুমি যদি মাথায় ঢুকে আজকেই যদি মার সাথে আপোষ করতে পারো, আজকেই যদি বাবার সাথে আপোষ করতে পারো, আল্লাহর কমিটমেন্ট, আল্লাহ তোমাকে তার রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন। আর আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাইলে তোমার শরীরে বরকত হবে, সুস্থতায় বরকত হবে, সম্পদে বরকত হবে, শান্তিতে বরকত হবে। এই দুনিয়াতে তুমি সুখী হইবা, আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়ে দিবে, পরকালে তুমি জান্নাতে যাইবা, তোমার কেউ আটকায় রাখতে পারবে না। ওয়াজ শুধু করলাম, আমল তোমরা করলা না, আমার মনে হয় এই ওয়াজের কোনো লাভ নাই। আজকে মোটামুটি শুধরাই লাইবা মা বাবার লগে ঠিকঠাক মতো, মন থাকবো ইনশাল্লাহ। কয়টা গেছে চাচা? মা বাবার লাগে দোয়াটা জানি কেমনে করুন লাগে, কিভাবে বলেন? না অকুর রাব্বির না, বললেন রব্বির হামহুমা। যখন তিলাওয়াত করবেন তখন অকুর রাব্বির হামহুমা বলবেন, যখন দোয়া করবেন তখন বলবেন। এটা এই জন্যই জিজ্ঞেছি, অনেকে অকুর রাব্বির হামহুমা মোনাজাতে কয়, বিভিন্ন জায়গায় নামাজ পড়ি যে ইমাম সাহেব কয় অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হইল আল্লাহ নবীরে বলছিলেন, ও নবী অকুল নবী তুমি বলো রব্বির হামু, মানে তুমি বলো, এই কথা বললে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ আমার মা বাবার প্রতি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। আল্লাহ নবীরে বলছিলেন, নবী তুমি বলো, এইভাবে বলো। এখন আমরাও যদি কই অকুর রাব্বির হামহুমা, তুমি বলো আল্লাহ দয়া করো মা বাবার প্রতি, এই আল্লাহর হুকুমটা নির্দেশটা আমাদের মুখে মানায় না। এই জন্য দোয়াটা শুরু হবে রব্বির হামহুমা থেকে। আর যদি তিলাওয়াত করেন, তিলাওয়াতের উদ্দেশ্যে পড়েন, তখন আপনি পুরাটাই পড়বেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা আসলে দোয়াটা যেইভাবে পড়ার কথা ঠিক সেইভাবে আমাদের পড়তে হবে। অনেক দোয়ার মধ্যে কিছু আবার সংযোজন বিয়োজন করে, অনেক সময় দেখি অনেকে। আজকেও মাগরিবের নামাজের পরে আমি বলছিলাম আল্লাহুম্মা জিরনি মিনান্নার, আল্লাহুম্মা জিরনি মিনান্নার,
আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার 7 বার বলছিলাম। তো অনেকেরই আবার দেখি নামাজ পড়ে যখন মুনাজাতে হাত উঠায় তখন বলে আল্লাহুম্মা জিরনা মিনান নার, বহু বছর। তার মানে হলো আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, দরকার নাই আল্লাহুম্মা আজিরনি বলেন। এইভাবে নবীজি শিক্ষা দিছে, এটার মধ্যেই মনে হয় কল্যাণ। আজিরনি নবী যেতইভাবে বলছে আল্লাহুম্মা জিরনি, আমরা এটাই বলি প্রত্যেকেই। এটা আমরা নিজে নিজে চিন্তা করব, আল্লাহ আমারে দাও, আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও। অর্থাৎ আবার অনেক সময় অনেকে দেখি রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, না দরকার নাই। কোরআনের আয়াত যেভাবে এইভাবেই পড়েন না, কামা রব্বায়ানি সগীরা, তাইলে হইলো কি দোয়াও হইলো, আর কোরআনের আয়াত মনে করে পড়লে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকিও জমা হয়ে গেল। জিনিসটা বুঝছেননি অনেকেই, কারণ এটা আমি দেখি অনেক সময় বিভিন্ন জায়গায় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে ইমাম সাহেব তখন এইভাবে বলতে থাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, না এভাবে বলবেন না, বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবা, একবার আপনি এই দোয়াটা আপনার মা বাবার জন্য করবেন, একবার করবেন। মা নাই বাবা নাই, একটিবার মাত্র মায়ের জন্য বাবার জন্য মনে করে একটিবার এই দোয়াটা করবেন। এই দোয়াটা করার লগে লগে এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, কয়টা পাহাড় আছে? 1টা 2টা পাহাড় না, বাংলাদেশের মধ্যে হাজার হাজার পাহাড় আছে চতুর্দিকে। আমাদের পাহাড়ি অঞ্চল, যেই অঞ্চলের মধ্যে হাজার হাজার পাহাড় আছে, আমাদের চতুর্দিকে ইন্ডিয়া, প্রায় 3 দিকের অধিকাংশ অংশটা ইন্ডিয়া আমাদেরকে ব্যারিকেড দেওয়া রাখছে। সব দিকে শুধু পাহাড় আর পাহাড়। মিয়ানমারের দিকেও পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। বাংলাদেশে যতগুলো পাহাড় আছে, ইন্ডিয়াতে যতগুলো পাহাড় আছে, সমগ্র পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, একটিবার যদি আপনি মা বাবারে মনে করে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটিবার যদি মা বাবারে স্মরণ করে এই দোয়াটা করা যায়, সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার আমল নামার মধ্যে জমা হইয়া যায়। চাচা নিমুখ খারামি হইতো না মা বাবার লাগে, একটু না বললে কত কিছুই তো মা বাবা করে দিয়ে গেছে। ও বাড়ির জায়গাটা জমিটা বাপে কিন্না একটা ঘর করে দিয়ে গেছে, বাবা একটা খাট বানায় দিয়ে গেছিল, কাঁঠাল কাঠের খাট মজবুত করা, এই খাটের মধ্যেই ঘুমাই। বাবার রেখে যাওয়ার সম্পদ, ধানের জমি যা আছে এগুলো কইরা ওই খায়। বাবার ব্যবসা প্রতিষ্ঠান, এটার মধ্যে শ্রম দেয়া আমরা খাই। বাবার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স, এটা আমরা ব্যবহার করি। সব কিছুই তো বাবার করার। বাবা এত কিছু করে গেলেন আমার জন্য আর আপনার জন্য। বাবার জন্য কি দৈনিক 2-4 বার বলতে পারবো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? নিজেকে বড় অপরাধী মনে হয় এই দোয়াটা না করলে। আমি করি, আমার বাবার কথা আমার খুব ঘন ঘন মনে পড়ে। এই দোয়াটা বাবার জন্য প্রায়ই আমি করি। আপনারা করবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকেই মুরব্বীরা যারা আছেন, ছেলেরা তো আজকে বাড়িতে গিয়েই মা বাবার সাথে আপোষ করবে, মার সাথে ভালো আচরণ করবে, মায়ের সাথে ভালো আচরণ করবে, করে তারা আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়ার একটা ব্যবস্থা করে নেবে যাদের মা বাবা আছে। কিন্তু যাদের মা বাবা নাই তারা তো পারবে না, সেই কারণে তারা অন্ততপক্ষে একটুক বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে থাকবে তো ইনশাল্লাহ? এবার আমি শেষ করি, খুব সম্ভব আজানের টাইম হয়ে গেছে, খুব লম্বা টাইম বয়ান করে ফেলছি, ভাবতেও পারিনি এত সময় কথা বলবো। জাবের বলেন আল্লাহ রসুল বলেছেন সালাসুম মান কুন্না ফিহি নাশারাল্লাহু আলাইহি কানাফা, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ তাকে রহমতের সামিয়ানার নিচে বসার ব্যবস্থা করে দিবে, নিজ দায়িত্বে জান্নাতি দিবে। 1 নম্বর, দুর্বলদেরকে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, দুর্বলদেরকে সাহায্য করব। 2 নম্বর, পিতামাতার প্রতি যত্নবান হওয়া, ভালোবাসা প্রদর্শন করে যত্নবান হওয়া। 3 নম্বর, ওয়াল ইহসানু ইলাল মামলুক, বিষয়টা গুরুত্বপূর্ণ। মামলুক বলতে তৎকালীন সময় বোঝানো হয়তো কৃতদাসগুলোকে, অধীনস্থ। তো আমাদের তো কৃতদাস কম, এই নাই এই দাস দাসী প্রথা নাই, তবে আমাদের অধীনস্থ লোক আছে, আমাদের অধীনে অনেকে চাকরি করে, দোকানের কর্মচারী, নিজের জমিনে কাজ করে, কামলা যাদেরকে বলি অধীনস্থ। আমার অধীনে আপনার অধীনে বহু লোক কাজ করে, আমরা 2-4 জন 10 জন লোককে কামরা খাটাই। এই অধীনস্থদের প্রতি যারা ইহসান করবে,
ইহসান করার মিনিংটা হলো কঠিন কোনো কাজ চাপিয়ে দিবে না, কঠিন কোনো কাজ চাপিয়ে দিবে না, এবং তার যতটুকু পাওনা আছে পাওনাটা যথাসময় পরিশোধ করে দিবে যারা এই কাজটা করবে। অনেক সময় দেখা যায় যে 2 মণির কাজ একজনরে দিয়া তারে গাইলে টাইলে করায়, আর সেও বাধ্য হয়ে করে। গরিব মানুষ কি করবে? কাজ না করলে বাড়িতে চাউল নিতে পারবে না, ডাউল নিতে পারবে না, স্ত্রীর বকা খাওয়া লাগবে, সন্তানদের কান্না শুনতে হবে, বাধ্য হয়ে 2 জনের কাজ একজনই করলো। আর আপনি দাঁড়ায় থেকে দেখে এটা কর, এটা কর, এমনি কর, নাইলে একটা টাকাও দিতাম না। সেই লোকটা বাধ্য হয়ে কাজটা করলো। আল্লাহ রসুল বলেন, যারা অধীনস্থ লোকদের প্রতি ইহসান করে, তার উপরে সামর্থ্যের বাইরে কাজ চাপিয়ে দেয় না, এবং তার আসল যে প্রাপ্যটা সেটা সময় মতো পরিশোধ করে দেয়, যারা ওই কাজটা করবে তারা মূলত আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা করে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে ঢুকায় দিবেন। এবার প্রশ্ন, ছেলে বলো, কয়টা বৈশিষ্ট্য অর্জন করলে রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়া যাবে? 1 নম্বর, দুর্বলদের প্রতি সহানুভূতি। 2 নম্বর, পিতামাতার প্রতি যত্নশীল হওয়া, ভালোবাসা প্রদর্শন করা। 3 নম্বর, অধীনস্থদের প্রতি ইহসান করা, অধীনস্থদের প্রতি দয়া করা, তাদের উপরে কঠিন কিছু, তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে না দেওয়া, তার প্রাপ্যটা যত সময়ে পরিশোধ করে দেওয়া। এই কথাগুলো মনে রাখবেন। আপনার খেতে কামলায় কাজ করছে, টাকা দেন না, পরের দিন গেছে, পরের দিন আইস, এর পরের দিন গেছে, এর পরের দিন আইস, এবারটার ঘরে নেই সাইল, অবস্থা বড় জটিল, বাচ্চারা খাইব কি? এমনটা যাতে না হয়। ক্ষেতটা লাগাইয়া ছাড়ছে, ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় পকেট থেকে টাকাটা খুললা 500 টাকার নোজ কসকস কসকস করে দিয়ে লেবেন, একদিন আওয়াজ করে গজগজ করে আওয়াজ করে দিয়ে লেবেন। এই টাকাগুলো বাড়িতে লিয়ে যাও, বাজার করে লিয়ে যাও, পারলে 10টা টাকা বাড়াইয়া দিবেন, 10টা টাকা বাড়াইয়া দিবেন। এই 10 টাকা দিয়ে তুমি একটা রুটি খাইতে খাইতে যাইও গা। এমন কাজ করবেন, কঠিন কাজ চাপিয়ে দিবেন না, তার সামর্থ্যের বাইরে কাজ তাকে করতে দিবেন না। অনেক মানুষ সেটা করে, আমি দেখেছি, না করলে গালিগুলোজ করে। সাবধান, কখনো এটা করবেন না। সামর্থ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিবেন না। আল্লাহ আমাদেরকে 3টা বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদেরকে হযরত অনেক সুন্দর